পাথর প্রতিমার আতশবাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা ৮। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ঘেরি এলাকায় বাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হলো ৮ জনের। এলাকার মানুষের দাবি, এখানে বাজি তৈরি চলত দিনের পর দিন। বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বাঁশবাগানে আতশবাজি তৈরির বারুদ মজুদ স্তরে স্তরে সাজানো। পুকুর পাড়ে রয়েছে বারুদ, গ্যাস সিলিন্ডার এবং বিভিন্ন বাজি। আতশবাজি তৈরির সময় হঠাৎ রাত ৮টা নাগাদ বিস্ফোরণ ঘটে। পাকা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বাড়ির ভেতরে আটকে পড়ে ৮ জন। একজন গৃহবধূ কোনো রকমে বাইরে বেরিয়ে আসে জ্বলন্ত অবস্থায়। যদিও পরবর্তীকালে সুতপা বণিক নামে ওই গৃহবধূর হাসপাতালেই মৃত্যু হয়েছে। ভেতরে থাকা ৪ শিশু সহ প্রত্যেকেই পুড়ে মারা যায়। অরবিন্দ বণিক বয়স ৬৫, অনুষ্কা বণিক বয়স ৬, প্রভাবতী বণিক বয়স ৮০, শান্তনা বণিক বয়স ২৮, অর্ণব বণিক ৯ এবং অস্মিকা বণিক বয়স ৬ মাস এবং অঙ্কিত বণিক ৬ মাস। প্রশ্ন উঠছে যে বাড়িতে আগুন লেগে ৮ জন মারা গেল, তাছাড়াও বাঁশবাগানে বাজি তৈরির কারখানা কতদিন ধরেই বাজি তৈরির কারখানা চলছিল। দেখুন, বিধায়ক তার কথা বলেছেন, আমি ওর কথা বলতে পারবো না, কিন্তু বিষয় হচ্ছে যে ৮ জন মানুষ মারা গেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। প্রথমত এই যারা মারা গেছেন এনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভারতীয় জনতা পার্টি এনাদের পরিবারের পাশে থাকবে। আহত যারা আছে তাদের চিকিৎসা কী হচ্ছে সেটাও আমরা দেখছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একেবারে লোকালয়ের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে পুলিশ প্রশাসনের মদতে কিভাবে এত বড় বাজির চক্র চলছিল। এই যারা লাইসেন্সের কথা বলছেন এরা আসলে পিঠ বাঁচানোর জন্য বলছেন। লাইসেন্স পেতে গেলেও তার কিছু ক্রাইটেরিয়া থাকে, এখানে লাইসেন্স পেলো কী করে সেই প্রশ্ন কিন্তু আমরা তাদেরকে করতে চাইছি। এবার লাইসেন্স নিয়ে আপনার লাইসেন্স থাকলে আপনি যা খুশি করতে পারেন, এটা হতে পারে না। তো সেখানে এখনও পর্যন্ত এলাকার মানুষ যে আতঙ্কিত, এটাই আমাদের সবচেয়ে চিন্তার কারণ এখনও বোমা ছড়িয়ে রয়েছে, বোমার মাল মশলা যত্রতত্র পাওয়া যাচ্ছে এবং এলাকার মানুষ তারা ভাবতে পারছে না যে পরে আবার কি হবে। তো এলাকার মানুষের আতঙ্ক দূর করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটাই আমাদের টান। এখন আমরা যতটুকু জানি যে এখানে একটা বাজির কারখানা, বাজি তৈরি এগুলো চলতো, তার অবৈধতা ছিল আমরা মানুষের অনুভূতি দিয়ে বুঝেছিলাম। কেন না, তারা লুকিয়ে থাকতো, পুলিশ আসছে বোমবাজি লুকিয়ে রাখতো। আমার কাছে এখানে টিউশন করতে আসতো আমার পাড়া থেকে একজন, এখানে তার কাছে খবর, সে বলতো এটা বন্ধ করো। এই ফ্যামিলির বহু লোক প্রতিবাদ করেছে এটা বন্ধ করো, কিন্তু বৈধতা ছিল। গতকাল এই ঘটনার পর জানতে পারলাম আমাদের বিধায়ক সমীর বাবু লাইসেন্স পাওয়া কারখানা, লাইসেন্স পাওয়া যদি কারখানা হয়, আপনার কথা মতো তারা তাহলে লুকিয়ে থাকবে কেন প্রশাসনের? এইখানেই তো আছে লাইসেন্সের হয়তো যা ক্যাপাসিটি, তার যা এরিয়া, সেই এরিয়া ভেঙে হয়তো কাজ করছিল। কিন্তু বিধায়ক তো বলেছেন বাসন্তী পূজার জন্য তৈরি হচ্ছিল, কোনো লাইসেন্স আরো বলেছেন, এটাও বলেছেন। তাহলে একদিকে বাসন্তী পুজো তৈরির জন্য যদি কেউ তৈরি করে থাকে, বাসন্তী পুজোকে আনন্দ করার জন্য, তাহলে তার জন্য কি লাইসেন্স দেওয়ার ব্যাপার থাকে? তাহলে এটা একটা কারখানা, এটা বাসন্তী পুজোর জন্য হবে, ঈদের জন্য হবে, লক্ষ্মী পুজোর জন্য হবে, কালী পুজোর জন্য হবে, যখন যে আসবে ওকেশনে তো সে বিক্রির জন্য তৈরি করবে। কিন্তু এইটার যে লাইসেন্স দিয়েছেন, এইটা তো তার মুখ দিয়ে পেয়েছি, তিনি সব খবর ভারবিয়ালি পেয়েছেন, কিন্তু তার কিছু কথা তো বৈধতা থাকে। লাইসেন্স পাওয়া খবরটা নিশ্চয়ই সঠিক। আমার বক্তব্য, এই লাইসেন্স যারা দিল, যে দপ্তর দিল, তার নামে এফআইআর করে তার শাস্তি দিয়ে ফাঁসিতে ঝোলানো উচিত তাদের। যারা লাইসেন্স দিয়েছে এরাই এই গণহত্যার জন্য দায়ী। পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।